বৃহস্পতিবার বিকালবেলায় ইচ্ছা করছিল কোথাও একটা যাব। আর কোথায় আর যাব? আমার তো যাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে নানুর বাড়ি। তাই অফিস থেকে এসে আর একটুও দেরি করিনি, চলে গিয়েছিলাম নানুর বাড়িতে। আর আজকে শুক্রবারটা সেখানেই কাটালাম। সকাল সকাল নানু বাজার থেকে অনেক তাজা তাজা সবজি নিয়ে এসেছে। আমাদের নানুদের এখানে বাজার বললে ভুল হবে, এটা হচ্ছে সবজির আড়ত, যার জন্য একদম ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায় আর দামও তুলনামূলকভাবে অনেক কম। এই যে ফুলকপিগুলো দেখলেন, মাত্র 20 টাকা করে কেজি নিয়েছে। আর যেহেতু মাটির চুলায় রান্না হবে, তাই নানি এদিকে কাঠ সবকিছু জোগাড় করে দিচ্ছিল। আর আমার মেয়ে তো আমাকে হেল্প করতে চলেই এসেছে। আমার ভীষণ ভয় লাগছিল, বলছিলাম হাত কেটে যাবে। এত সুন্দর তাজা টাটকা সবজি দেখে ইচ্ছা করছিল সবজি দিয়েই কিছু একটা রান্না করি। কিন্তু না, আমার নানু আবার একটু বিরিয়ানি, পোলাও, তেহারি এই টাইপের জিনিস খেতে পছন্দ করে। তো চিন্তা করলাম যে না, আজকে নানুর জন্য আমি তেহারিই রান্না করছি মুরগি দিয়ে। তো বাসায় যা কিছু আছে তাই দিয়ে আজকে রান্নাটা করছি। আমার আর ইচ্ছা করছিল না যে নানুকে আবার বাজারে পাঠাই। তো এখানে প্রথমেই চালটাকে ভেজে নেয়ার জন্য তেলের উপরে তেজপাতা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে চালটাকে অনেক সময় ধরে সুন্দর করে ভেজে নিলাম। বাসায় আজকে লেবুও ছিল না, এই জন্য মাংসটাকে একটু ভেজে নিয়েছি যেন শক্ত শক্ত হয়। আর একটু পরিমাণ আলু দিয়েছি, সেটাকেও ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা করার জন্য। তো বেরেস্তাটা তুলে রাখার পরে এখানে আমি মশলাটা করে নিব। এর মধ্যে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে জিরা বাটা, আর শুকনো মরিচ বেটে ব্যবহার করছি। শুকনো মরিচ বাটাটা দিয়ে খুব সুন্দর করে এবার হচ্ছে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে সুন্দর করে কষানোর পরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ টক দই। এবার টক দইটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি পাটায় যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটাও এবার হচ্ছে দিয়ে দিলাম। তারপরে ভাজা মুরগির মাংস আর আলু একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিব। রান্নার এই পর্যায়ে এসে হঠাৎ মনে হলো, ইস আমাদের বাসায় তো বাদাম আছে, আমরা তো বাদাম ব্যবহার করতে পারি। তাই একটু পরিমাণ বাদাম বেটে আবার মাংসের সাথে মিশিয়ে দিলাম। আর মাংসটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল, তাই বেশি একটা পানিও লাগেনি, এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছিল 80%। বাকিটা কষাতে কষাতেই হয়ে যাচ্ছে। এই তো এবার খুব সুন্দর করে দেখুন ভুনা ভুনা করে নিয়েছি। রংটা কিন্তু খুবই সুন্দর এসেছে, তাই না বলুন? হলুদ ব্যবহার করিনি, তারপরও কিন্তু ওই যে বাটা শুকনা মরিচ ছিল, রংটা খুব সুন্দর এসেছে। ভাজা চাল আর ভুনা করা মাংস দুইটাকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে আবার খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। এই তো এবার একটু ফুটে উঠলে দমে দিয়ে দিব প্রায় আধা ঘন্টা। আর আমার বিরিয়ানি, তেহারি মানে যা বলতে ইচ্ছা করে বলুন, বাট আমার নানু খুব ভালো করে খেয়েছে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।